আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীক কখনো কখনো কেবল নির্বাচন কেন্দ্রিক পরিচয়ের প্রতীক নয়, বরং তা হয়ে ওঠে আন্দোলন, আদর্শ এবং রাজনৈতিক অস্তিত্বের প্রতীক। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি ও নির্বাচন কমিশনের মধ্যে শাপলা প্রতীক নিয়ে যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে তা শুধু প্রশাসনিক জটিলতা নয়, বরং তা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এক নতুন সংকেত হয়ে উঠেছে। এনসিপি বলছে তারা শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না। অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে তাদের তালিকার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। দুই পক্ষের এই অনড় অবস্থান ফেব্রুয়ারির নির্ধারিত জাতীয় নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এনসিপির নির্বাচনী প্রতীক নিয়ে টানাপোড়েন ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে দৈনিক আমার দেশের প্রতিবেদন অবলম্বনে আজকের আয়োজন। শাপলা প্রতীকের প্রশ্নটি এসেছে এক নতুন রাজনৈতিক শক্তি থেকে, যারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর যখন একটি নতুন রাজনৈতিক পরিসর তৈরি হয়, তখনই এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্ররা সরাসরি রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেয়। এর ফলশ্রুতিতেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা নিজেদের গণতান্ত্রিক পরিবর্তনের প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করেছে। দলটি শাপলাকে নিজেদের দলীয় প্রতীক হিসেবে বেছে নেয়, কারণ শাপলা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকগুলোর একটি, যা শান্তি, বিশুদ্ধতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই পরিচিত। তবে রাজনৈতিক বাস্তবতায় এসে সেই প্রতীকই এখন এক গভীর সংকটের জন্ম দিয়েছে। এনসিপি শাপলা প্রতীককেই একমাত্র গ্রহণযোগ্য প্রতীক হিসেবে নির্ধারণ করে নির্বাচন কমিশনে আবেদন জমা দেয়। যদিও প্রাথমিকভাবে তারা বিকল্প হিসেবে কলম ও মোবাইল প্রতীকও উল্লেখ করেছিল, পরে তা বাদ দিয়ে কেবল শাপলার ওপর অনড় অবস্থান নেয়। নির্বাচন কমিশন দীর্ঘ যাচাই বাছাই শেষে এনসিপি সহ কয়েকটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে শাপলা প্রতীকের বিষয়ে আপত্তি জানায়। কমিশনের দাবি, বর্তমান প্রতীক তালিকায় শাপলা নেই, তাই তা কোনো রাজনৈতিক দলকে দেওয়া সম্ভব নয়। এই অবস্থান থেকেই শুরু হয় সংঘাতের মূল সূত্র। কমিশন 14 অক্টোবর পর্যন্ত এনসিপিকে সময় দিয়েছিল তালিকাভুক্ত প্রতীক থেকে একটি বেছে নেওয়ার জন্য। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, 19 অক্টোবরের মধ্যে পছন্দ জানাতে না পারলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে। কিন্তু এনসিপি সময়সীমার শেষ দিনও তাদের অবস্থান থেকে সরে আসেনি, বরং তারা 4 দফা দাবি জানিয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছে। কোন আইনি ভিত্তিতে শাপলা বা তার রং ভেদে সাদা শাপলা ও লাল শাপলা প্রতীককে বাদ দেওয়া হয়েছে এবং কমিশনের নীতিমালা অনুযায়ী কেন তা তফসিলভুক্ত করা হয়নি। ইসির পক্ষ থেকে জানানো হয়, 24 সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী 115টি প্রতীক তফসিলভুক্ত করা হয়েছে। এর মধ্যে 69টি পূর্বের তালিকায় ছিল, বাকিগুলো নতুন যুক্ত। ইসি সচিবালয়ের অভ্যন্তরীণ সূত্র মতে প্রাথমিক খসড়ায় শাপলা ও দোয়েল প্রতীকও অন্তর্ভুক্ত ছিল, তবে কমিশনে উত্থাপনের পর এগুলো বাদ দেওয়া হয়। কেন বাদ দেওয়া হলো সেটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। অনেকে মনে করছেন, শাপলা প্রতীকের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় প্রতীক হিসেবে সংবেদনশীল অবস্থান থাকায় কমিশন হয়তো রাজনৈতিক প্রতীকের সঙ্গে সেটি যুক্ত করতে চায়নি। এনসিপির নেতারা অবশ্য বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক কমিশনের দেওয়ার আইনত সুযোগ নেই। যদি জোর করে অন্য প্রতীক দেওয়া হয় তা আমরা গ্রহণ করব না। আমাদের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করব। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আরও তীব্র ভাষায় বলেছেন, নির্বাচন কমিশন আগের মতোই স্বৈরাচারী কায়দায় চলছে, তারা নিরপেক্ষ নয়, অন্য কারো প্রেসক্রিপশন চলছে। এমন বক্তব্য থেকে স্পষ্ট যে শাপলা প্রতীক ইস্যুটি এখন কেবল নির্বাচনী নয়, বরং রাজনৈতিক মর্যাদা ও আন্দোলনের বৈধতার প্রশ্নেও পরিণত হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনও অনড়। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, বর্তমান প্রতীক বিধিমালায় শাপলা নেই, তাই তা দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা শুধু আইন অনুযায়ী কাজ করি। এই যুক্তির বিপরীতে এনসিপির দাবি, যদি আইনে বাধা না থাকে তাহলে শাপলাকে বাদ দেওয়ার কারণ কি? বরং জনগণের ঐতিহ্যবাহী প্রতীককে কেন রাজনৈতিক দল থেকে দূরে রাখা হচ্ছে?
রাজনৈতিক বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞদের মতে এই অচলাবস্থার একমাত্র সমাধান আদালতের মাধ্যমে সম্ভব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, দুপক্ষই যখন অনড়, আদালতই একমাত্র পথ। রিটের মাধ্যমে আদালত থেকে চূড়ান্ত সুরাহা আসতে পারে। তবে এনসিপি এখনও আদালতে যাবার পরিকল্পনা করেনি। তারা বলেছে, আদালতে নয়, রাজপথেই প্রতীক ফিরিয়ে আনব। নির্বাচন বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই প্রতীক বিতর্কের প্রভাব ফেব্রুয়ারির নির্বাচনে সরাসরি পড়তে পারে। এনসিপি যদি নিবন্ধন না দেয় তবে তারা নির্বাচনে অংশ নেবে না। আর এই দলটি জুলাই আন্দোলনের মূল সংগঠক হিসেবে নতুন প্রজন্মের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে যখন প্রশ্ন উঠবে, তা গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করতে পারে। এক বিশ্লেষক মন্তব্য করেছেন, এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচন একপাক্ষিক হয়ে পড়বে, আর সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, নির্বাচন কমিশন চাইলে তার বিধিবিধানের মধ্যে থেকেই শাপলা প্রতীক দিয়ে দিতে পারে, কারণ এই বিষয়ে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে যদি দিতে না চায় তাহলে এর আইনি ব্যাখ্যা দিতে হবে, আর রাষ্ট্রের পক্ষ থেকেও ব্যাখ্যা আসা জরুরি। রাষ্ট্রীয় প্রতীক হিসেবে শাপলা, ধানের শীষ বা তারার মূল্যায়নে কোনো ভিন্নতা আছে কিনা। তার মতে, রাষ্ট্র যদি শাপলাকে আলাদা করে দেখে তবে সেটি রাজনৈতিক প্রভাবেরই ইঙ্গিত দেয়। আইনজীবী শিশির মনিরও এক টকশোতে বলেছেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এই বক্তব্য নির্বাচন কমিশনের অবস্থানকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেননা কমিশন যদি আইনকে আশ্রয় হিসেবে ব্যবহার করে তবে সেই আইন কোথায় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, নির্বাচন কমিশনের ভূমিকা কতটা স্বাধীন ও স্বচ্ছ। বিশ্লেষকদের মতে, কমিশন শুরু থেকেই গতি হারিয়েছে। ১.৫ বছরের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় অনেকে তাদের নিষ্ক্রিয় বলছেন। প্রতীক বিতর্কের মতো বিষয়টি আগেই সমাধান করা যেত, কিন্তু বিলম্বের কারণে এখন তার রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, অতীতে ৩ মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করে নির্বাচন হয়েছে। সক্রিয় হলে এখনও সময় আছে। ইসির উচিত হবে দ্রুত জটিলতা কাটিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। অন্যদিকে এনসিপির নেতারা মনে করেন এই বিলম্ব ইচ্ছাকৃত। তারা অভিযোগ তুলেছেন যে কমিশন কিছু পক্ষকে খুশি করতে শাপলা প্রতীককে বাদ দিয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন কমিশন আমাদের দেখা কোন আইনে শাপলা দেওয়া যাবে না, এটা একটা রাজনৈতিক পক্ষপাতিত্বের পরিচয়। এই বক্তব্য ইঙ্গিত দেয় যে এনসিপি প্রতীক সংকটকে কেবল প্রশাসনিক নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সচিব আখতার আহমেদ বলেছেন, সময় শেষ হয়েছে, কমিশন সিদ্ধান্ত নেবে। এখনও কোনো নির্দেশনা আসেনি, যখন আসবে আমরা তা বাস্তবায়ন করব। কিন্তু সচিবালয়ের ভেতরেই তথ্যেই দেখা যায় প্রাথমিকভাবে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত ছিল, পরে তা বাদ দেওয়া হয়। কেন বাদ, কে বাদ দিল, এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট তা হলো, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এখনও প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক আস্থার ঘাটতি বিদ্যমান। একটি প্রতীক নিয়ে যখন এমন অচলাবস্থা সৃষ্টি হয় তখন বোঝা যায় নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও স্বচ্ছতার অভাব কতটা গভীর। এনসিপি বলছে, জনগণের প্রতীক জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এই বক্তব্য প্রতীকের চেয়েও বড়, এটি রাজনৈতিক অধিকার ও মর্যাদার দাবি। অন্যদিকে ইসি বলছে, আইনই আমাদের সীমারেখা। কিন্তু প্রশ্ন থেকে যায়, যখন আইন স্পষ্ট নয় তখন ব্যাখ্যার দায়িত্ব তো কমিশনের। আর সেই ব্যাখ্যা যদি বিতর্কের জন্ম দেয় তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা নষ্ট করে। ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই প্রতীক বিতর্ক ততই বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সেভ শাপলা হ্যাশট্যাগে তরুণরা আন্দোলন শুরু করেছে, যে এনসিপির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ইস্যুটি যদি সময় মতো মীমাংসা না হয় তবে তার নির্বাচনের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করবে। এনসিপি যদি নির্বাচনের বাইরে থাকে তবে বিরোধী শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং গণতন্ত্রের বহুবাদী চরিত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে, এই প্রতীক বিতর্ক সেই যাত্রায় এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি শাপলা প্রতীকের লড়াই এখন কেবল একটি দলের প্রতীক পাবার দাবি নয়, বরং
বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আইনের প্রয়োগ এবং রাষ্ট্রীয় প্রতীকের রাজনৈতিক ব্যবহার নিয়ে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। এনসিপি বলছে শাপলা প্রতীক জনগণের হৃদয়ে, আর নির্বাচন কমিশন বলছে আইন আমাদের সীমা। এই দুই অবস্থানের সংঘর্ষই নির্ধারণ করবে বাংলাদেশ সত্যি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে নাকি আবারও প্রশাসনিক জটিলতায় সেই পথ অনিশ্চিত হয়ে পড়ছে। যদি রাষ্ট্র ও কমিশন সময়মতো এই সংকটের সমাধান না করে, তবে প্রতীক সংকট থেকেই সৃষ্টি হতে পারে নতুন রাজনৈতিক অস্থিরতা। এক প্রতীকের প্রশ্নে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তবে গণতান্ত্রিক যাত্রা আবারও বিপদের মুখে পড়বে। তাই এখন সময় আইন, নীতি ও বাস্তবতার সমন্বয়ে যুক্তিসঙ্গত সমাধানের। শাপলা শুধু একটি প্রতীক নয়, এটি আজ বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিচ্ছবি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।